হঠাৎ করিয়া পুকুর বাইতে আইছি, আমার চোখের মধ্যে বাড়ছে একটা ছোট বাচ্চা বসে রয়েছে শিমুল গাছের আঁকা। এই যে শিমুল গাছটার আগায় বসে রয়েছে। আমরা অনেকে আছি যারা জিন বা ভূতে বিশ্বাস করি না, তবে হ্যাঁ, জিন বা ভূত এগুলো আছে। আমাদের গ্রামের একটি প্রাইমারি স্কুলে একটি ছোট কালো অদ্ভুত বাচ্চা আছে, সেটা অনেকেই দেখেছে। আজ শুনুন সেই ছোট জিনের একটি বাস্তব ঘটনা। একদিন হঠাৎ করে শুক্রবার, কাজ কাম নাই, আমি দিনের বেলা ঘুরতে আসি দেখি এই যে এইদিকে একটা হেমুল গাছ আছে, হেমুল গাছটার নিচে বুক দিতেছে কিছু আঁশের ডিম, কলা, আরো আগর বাগর কিছু দিতেছে। বুক জিনিসটা কি? বুক জিনিসটা এটা একজনে মান্যতের হিসাবে দেয় আর কি। আচ্ছা, মানে কেউ যদি মানত করে। কেউ মান্যত করে, কেউ যেমন একটা স্বপ্নে দেখে অথবা অমুক জায়গায় দিলে এটা তাদের রোগ গাইলা ভালো হয়ে যায়, অথবা ছেলে মেয়ে ভয় পায়, এটির কারণেও দেয় আর কি। আচ্ছা, পরে ওরা দিতে এলে আর আমি হঠাৎ করে আয় দেখি শুক্রবারের দিন কেউই নাই। আর আমি নিচে গেছি, গিয়ে দেখি যে এগুলো পড়ে রয়েছে। তো 5টা না কটা ডিম এই লাল কালি দেয়া ডাক দেওয়াইল, আর আমি কাঁচা ডিম খাই নিছি। ওরে দেখি যে কলাও, ওরে কলা ডিম খাইলাম, খাই একলা একলা বসে রইল। বসে তাহার পরে দেয়া হঠাৎ করিয়া পুকুর বাইতে আইছি, আমার চোখের মধ্যে বাড়ছে একটা ছোট বাচ্চা বসে রয়েছে শিমুল গাছের আগায়। যে শিমুল গাছটা এই যে শিমুল গাছটার আগায় বসে রয়েছে। তখন আমি বসে যখন রয়েছে আশেপাশে দিয়ে কেউই নেই, তখন তারে দেখতেছি আরেকবার অন্যদিকে গেছি। এই গাছটাকে একটা ডাইল ভাঙিয়ে আমার ছোট্ট করে ডাইল আর কি আমার শরীর চামচ। তখন দিনের কয়টা বাজে? দিনের মনে হয় যে সময় 12টা, 12:30 বাজে, দুপুর। দুপুর। তখন আমি দেখলাম এই গাছটাকে চেলচেলি নামতেছে। আমি ঘোরাতে আইছি, আইলে আবার আমার দিকে আবার উঠতে হচ্ছে উপরে, উঠলে আবার আইছি, নামছে। তখন আমি কাছে যখন আইছি তখন নাই। হঠাৎ করে আবার আইছি মাঠে, আয়াম মিডিলে করতেছি, দিয়ে রুমের ভিতরে টেবিলের মধ্যে খুব শব্দ, দুমদাম শব্দ করতেছে উচ্ছৃঙ্খল ভাবে। এই গেছুই দিছি, নাই। আবার আইছি আমি, আমার পাশাতে ধাক্কা মারে, দিনের বেলায় ধাক্কা মারে। আবার গেলাম, নাই। পরে সালের মধ্যে জ্বলিতেছে, বুঝেছে, সারা ঘর লড়াইতেছে। আবার আইলাম, নাই গিয়া। এভাবে করতে 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 অনেক সময় পার হয়ে যেতেছে। তখন আবার টুল টানে ভিতরে, যে বেঞ্চ গুলো আছে যে টানতে যে শব্দ হইতেছে, পোলা হানে যাবে টানে, এভাবে টানতেছে। আবার গেলাম, তখন দেখলাম যে একটা দরজা ভাঙ্গা, জানালা ভাঙ্গা। তখন আমি তাহাই দেখি যে আমার দেখে আসতেছে। এখন তো তালা লাগাইলাম, আমি ভিতরে যাইতে পারি না, দিনের বেলার কথা, ঠিক আছে, আমি যাইতে পারি না। আর আমার লইয়া খুব করতেছে, বিজর্মাগিরি করতেছে আর কি। দেখতে কেমন আছে? দেখতে কালো, মানুষ? মানুষের মতনই ছায়া ধরছে। এই কালো কালো হইলেও মনে কর যে একবারে বিধিগ্রস্ত কালো আর কি, ভয় পাওয়ার মতন কালো। বাচ্চা, যে একটা হ্যাঁ, বাচ্চা ছেলে থাকে যে হ্যাঁ, কাহিনী। ছোট। তখন ওইটা আবার কিন্তু আমি যখন মাঠের দিকে আসছি, তখন কিছুক্ষণ পরে দিয়ে আবার বাইরে গেছে। তখন তো জুম্মার টাইম হয়ে গেছে না, করে একটা কাকপক্ষেও নেই। তখন তো দিনের বেলায় আমার সাথে খুব শয়তানগিরি করতেছে। আচ্ছা, তখন আমি বাড়িতে গিয়া গোসল করছি, খাইছি, খাওয়া দাওয়া করিয়া আবার হিয়ার আমি সন্ধ্যার আগে আগে আবার এই জায়গায় গেছি। আইলে প্রতি শনি মঙ্গলবারই এই বেঞ্চ ধরিয়া প্রতিদিন এই টানে শব্দ এরকম। আর আমি কইতে এটা কি কারণটা, যে আমি দেখি আবার আইছি। আমার পরে দেয়া, হ্যাঁ ঠিক আছে, প্রথমে ঢুকছি মাঠের কোনা, ঢোকার পরে দিদি দুইটা পাখি এই বালুর মধ্যে পাক চারিয়া দেয়া বৈশা রয়েছে। মাগরিবের নামাজের কিছু পরে দিই, যখন বৈশা রয়েছে তখন আমি আইছি। আইলে পাখি দেয় এটি, আমি ভাবছি পাখি, তখন আইসি বলে দেয় লড়েও না, তো ধরছি একটারে,
পাখি ধরছি, ধরে লইয়া এদিকে আইছি, এনে বৈশা রয়েছি, বৈশা আতাইতাছি হতাছি। এখন তো পাখি না, হঠাৎ করে আমার হাত থেকে নাই, বাস্তব পাখি বাস্তব হাত থেকে নাই। তখন তো আমি একটা চমকে গেলাম, কি পাখিটা ধরে রাখলাম এত মজুত করিয়া, পাখিটা ছুটে গেল কেমনে। তখন না পাখি একটা কি দেওয়া যায় না, এখন আমি বুঝাইতেছি খুঁজতেছি, কোনো মানুষ টানুষ দেখতে আমি পাই না। হঠাৎ করে দেখি যে আমার পাশে দিয়ে একটা, সামনে দিয়ে একটা বড় বুট্টা মারা। এই সময় ওগুলা কিছু আন্দার হয়েছে, কিছু মানুষের মনে হয় যে দেখা যায় আর কিছু দেখা যায় না। তখন আমি দেখলাম দুই গরু দুই হান দেখাইছে, সন্ধ্যার দিকে সন্ধ্যার মাগরিব আজানের মনে হয় যে আধা ঘন্টা পরে কেউই নেই। তাই দিন একটু বৃষ্টি হয়েছিল, দিনের বেলা একটু আন্ধারের মতন আর কি। তখন তো কি হালকা হালকা দিল্লি দিল্লি দেখা যায়, মানুষ যে রাস্তা আছে দেখাছে, কিন্তু মানুষ টানুষ যাইতেও কিন্তু দেখা যাইতেছে না। এখন তো গরু তো আমার খুব বিরক্ত করতেছে। আর গরু কি সিং করে নামা নাম্বা অনেক উঁচা, হ্যাঁ দুইটাই আমার চেয়ে উঁচা। ওখান তো গরু তো খালি খুব নাচানাচি করতেছে। হঠাৎ তো কিরি নাচতেছে না, এবার দামাইতেছে, আর একবার তো দেখি যে গুগরা লাগাইলে আবার, এই যে গরুর শরীরে গুগরা লাগাইলে আমরা কি সুন্দর জুম 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 করতেছে। এখন তো আমি বগে গেছি, অতক্ষণ পরে কিন্তু আমি বসে গেলাম, মানে এটার যে বাজনাটা এই যে গুগরাডি, এখন তো আমি মনে কর যে যে জায়গায় আসলাম এই জায়গায় একদম করে বসেছি। দুই গরু দুই হান দেয় আমারে, এমনি এই ফার্মার তুলো এমনি দে আইয়ে হারমার তলা এবে ধরি, এমনি দেয় এবে পরে আর একবার তো হানতে দুইটা চাপ দিছে একবারে। আমি জানতেছি যে আমারে লাগাই হেলতেছে, ওর দুই গরুর দুই সিংহ ধরিয়ালছি, দরিয়ালে লয়ে আমনে বন্ধের ফাতারে এনতে দৌড় মারছে। হ্যাঁ নিয়া করে এই মাদি ডুবো এই ফাঁকাটা যে আছে না, ফাঁকাটারে মুখ দিয়ে হালা হয়েছে, পালায় দিলে। এর মধ্যে হঠাৎ করে দিন জিলাইতেছে, বৃষ্টি হইতেছে, মানুষও নাই, এমন অবস্থা হয়েছে। তখন তো আমি রয়েছি, ভয় পাইয়া গেছি, ভয় পাইয়া যে আমি বয়ে রয়েছি, আমি নিজেই কইতারি না। হঠাৎ করিয়া মনে হয় যে 8-10 মিনিট পরে দেয়া এন থেকে আমার জ্ঞান হিরছে, কিরে আমি এনে বই রইলাম রে, আমি আমার মাথায় কাজ করতে না। হঠাৎ করে কিরে আমি এনে বসে রইলাম, কারণ কি তখন আইলাম, আয় তো দেখি যে কেউই নাই, যে বৃষ্টি হয়ে গেছে কেউই নাই। মাঠও আইছি, মাঠও অন্যদিন লোক সংখ্যা পাওয়া যায়, তো লোক সংখ্যা আর দেখি নাই। তখন আমি বাড়ির জায়গা বাড়ির জায়গা তখন আমি গেছি ওই যে সামনে সামনে জঙ্গল এখানে। এই মুহূর্তে গিয়া দিই একদিন 2-3টা বাস, এই যে বৃষ্টি হয়ে গেছে তুফানও হয়েছে হালকা, আমি মনে হচ্ছে তো এমনিতে ভরে রয়েছি। তখন না খারো হয়ে রয়েছি, খারো থেকে চিনতে হলাম রে বাসটি কি দেওয়া হয়ে হেলছে নাকি, তা আমি দেখে নিতে। তখন পাচ্চায় আইছি, এটাই যে 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 সামনে রাস্তাটা মুদ্রা, হ্যাঁ। তখন আমি পাচ্চায় আইছি, পাচ্চায় আয়া চিনতে পারলাম রে দেওয়া তো বাস ফালতাকে। ওই যে আমার ভয়টা লাগছে, এই যে যে দুর্ঘটনা হয়ে গেছে, এই ভয়টা আমার কাজ করতেছে হালকা। তখন আমি কই যে তুফান হয়েছে, একবার কই হি আর দেয় এঙ্গা কাছাকাছি গেছি গিয়া। পরে চিনতে পারলাম না রে, আবার হিয়ার বাচ্চা হয়েছি। বাচ্চা 2বার চিন্তাটা যখন করছি, আমি কই 3বার যখন ঘটনাটা হয়েছে, তো ঘটনাটা আমি চেক করি নি। এখন এসাজান পড়ে গেছে অনেক, এই সময় মনে হয় 9টা বাজ যাচ্ছে। তুমি যখন এখানে এই ঘোরের মধ্যে ঘুরে রয়েছো, তখন অনেকটা সময় গেছে। না না আমি টার পাই না, ঘটনা ঘটে গেছে সন্ধ্যা রাত্রেই। তখন আমি হেন গেছি এই সময় 9টা 9:30 বাজে। এইটুকু সময় কি হয়েছে না হয়েছে না কইতারি না। তখন হেন যে এন থেকে উঠতে যাওয়ার সময় আমার আস্তে আস্তে জ্ঞান হিতেছে। তখন আমি এই জায়গায় যখন যাই দেখি যে 3টা বাস পড়ে রয়েছে, বৃষ্টি হয়ে গেছে। তখন আমি ভাবছি যে তুহানে হালছে। তখন আমি যে এনো এই ঘটনা হয়ে গেছে, জ্ঞানটা আমার ফিরে আইছে। তখন তো আমি ভাবছি যে কিরে বাসটি কেড়ে পড়ে রয়েছে, একটু বুঝতে যাই গিয়া ঘুরিয়া আসছি। আয়া হিয়ার মত করছে না যামগা, শরীর খারাপ লাগতেছে যামগা। তখন হি আর কি একটা মন্ডা বাড়ি মারছে, তখন মন্ডা বাড়ি মারছে। তখন আবার পাচ্চায় গেছি, পাচ্চায় আয়া কিছুই পাই না। পরে একটা এই যে বর আছে, বরের কানের মধ্যে হোলি, বাসার হোলি ভরে রয়েছে, হোলিটা ধরছি। ধরিয়া আমি কই যে মুরব্বীরা কইতো যে দেওয়া যদি হালায় তো একটা কঞ্চাতে লাড়া দিলে বলে হালতে কারণে। তখন আমি ভুলে গেছি, তখন আমি কিন্তু দেওয়া হালছে,
এটা কিন্তু অতটা আমি বিশ্বাস করতেছি না, কারণ বৃষ্টি হয়ে গেছে তোমার তো হালতারে 3টা বাস, একটা উড়তো একটা কথা, একটা বাসে এর হাইটটা পড়ছে, এত বোঝা গেছে কিতা যে তুহানি হেলছে। তুফানি হচ্ছে। তখন আমি একটু টুক্কা দিছি, টুক্কা দিতেই তাদের 2-3টা লাগিয়ে আছেন পাওয়ার বললে এমনি মুহূর্তে এমনি বাড়ি দেখে উঠতে উঠছে, বাস উঠতে বলছেন। বাস উঠতে উঠছে, বাস উঠতে হলে তো আমি করে শীত মারি উঠছি, চুল কাটা মারি উঠছে। তখন কি আজকে কি ঘটনাটা দাঁড়াইছে, দিন ওই অবস্থা, সন্ধ্যার পরে ওই অবস্থা, এখন রাইতের বাজে 9টা 9:30, এখন ওই অবস্থা। মানে তোমার দুপুর থেকে তোমার দুপুর থেকে কিন্তু সমস্যাগুলো এই দিন হইতেছে। খুশি দিতে লেগে গেছে। তখন এন থেকে যাওয়া আরম্ভ করছি আস্তে আস্তে। তখন আমার ফাঁসাতে না কিছু দেওয়া যায় না, খালি ধাক্কা, এই যে ধাক্কা ঠেলা মারে, এইভাবে এইভাবে যাইতেছি। তখন এক সামনে জঙ্গল এখানিত বাথরুমে ধরেছে আমার। তখন এনে হচ্ছে পেটটা চিনচে ব্যথা কথা, বাথরুমও করলাম, করার পরে দেয়া অন পানির খরচ করবাম কই, ওরা একটা ফুসকনির কানিত গেছি, এনে গেছি, অহন তো আমার ফুসকনির মধ্যে দিয়েছে ধাক্কা ঢালা, মানে এই রাত্রিবেলা আবার তোমার পানি তো ফেলাই দিচ্ছে। পানিতে ফেলাই দিছে, পানিতে ফেলাই দিছে। কিরে মানুষ টানুষ দেখা যায় না, পানির মধ্যে ঠেঙ্গ ধরে আমার টানতাছে, ঠেঙ্গ ধরে টানতাছে, যেমন দড়ি লাগাইল যাবা এইভাবে। এখন তো আমি উঠতে পারি না, রাও করতে পারি না, মানে কিছু যেমন আমি আমি কথা কইতাছি ঠিকই, অথবা আমার কথাটা মনে হয় যে 2 ফুট দূর আহি যাইতাছে না, এরম মনে হইতাছে, আমি ঠিকই চিল্লাইতাছি, অথবা 2 ফুট দূর আহি মনে হইতে যাইতাছে না। তখন এন থেকে খুব অনেকক্ষণ লাগাত, মনে হয় যে ঘন্টা হানি পরে দেখিয়া হঠাৎ করিয়া এই আমি কি করছি, মাথা তার দিছি, মাথা তার দেয়া তখন এই শৈল এভাবে যখন পুষা দিছি শক্তে, তখন ছুটতে গেছে, ছুটতে যাইতে আমি হাল দেখে উঠতে উঠছি, হাল দেখে উঠতে হওয়ার পরে দিয়ে আমার ধরিয়াল চান যাতে হুন্নার মধ্যে কে যে ধরছে আমি কইতারি না, হাজ ভাই বেগুতারি না, বেগুতারি না, এমন একটা ধরা দিছে। তে আমি এখন পরে একটা সারা গাছ যে আছেন উঠোনের পাড়ের কানিত, পরে এই গাছের মধ্যে কেঁচা দেয় আমি ধরছি, দরিয়া মুরসাইতে এই যে আমার দরিয়া রাখছে, এবার গড়িয়াইতে গড়িতে গিয়া টানো উঠছি, উঠার পরে দেখে দেখি যে আমার ছাড়ছে, ছুটতেছি তোমার নিজের শরীরের শক্তি থেকে, হ্যাঁ আমি ছুটছি, ছুটার পরে দেয়া আমি উঠছি, উঠতে হরে বাড়ির দিকে গেছি। পরে আর কোনো সমস্যা হয়েছে না। না পরে আর কিন্তু যাইতে সমস্যা হয়েছে না, পরে তারপরে তো অনেকটা রাস্তা আছেন বাড়ির যেতে, অন্য কোনো আর সমস্যা পরে আর দেয়া দিন। এক কথায় বলতে গেলে যে এটা তোমার মানে মানসিক শক্তি, শরীরের শক্তি দুইটাই তোমার হ্যাঁ কাজ করছে। কাজ করছে, কারণ আমার কাজ করছে, বেশি একটা কাজ করছে, দিন তাকে আমার লইয়া এটা, এটা যেমন এই যে খেলনার মতন খেলতেছে। মানে এটা ঘটনাটা তাহলে শুরু হয়েছে তোমার কই থেকে, এই যে বুক দিছে মানে হ্যাঁ, তাদের দেশে বুক- যে খাবারটা দিছে হ্যাঁ এটা তুমি খাইয়া ফেলছো। এই খাবারটা খাওয়াতে গিয়ে যেমন এরকম অবস্থা হয়েছে, আমার দিকে এরকম আক্রমণ করছে। আসলেই এইগুলা জিনিস দিলে এরাই খায়। মানে তাহলে এটাই সত্যি যে তাহলে এই যে এগুলোর উদ্দেশ্যে দেওয়া হ্যাঁ, হলে এটি এগুলাই এই খায়। যে বুত্তরার দেও দানা পাচ্ছে, এরাই এগুলা এটি ব্যবহার করে, এটি কেউ জানিয়া না খাওয়াটাই উচিত আমি মনে করি।